সময়টা তৃতীয় হিজরি, মদিনার অদূরে উহুদ পাহাড়ের প্রান্তর। কাফেরদের সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধের শুরুতে বিজয় মুসলমানদের হাতেই ছিল, কিন্তু একটি ছোট ভুলের কারণে যুদ্ধের মোড় হঠাৎ ঘুরে যায়। জাবালের রুমাত বা তীরন্দাজদের পাহাড় থেকে কিছু মুসলিম সৈন্য নিজেদের স্থান ত্যাগ করলে কাফের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, পেছন থেকে অতর্কিত হামলা চালান। মুহূর্তের মধ্যে উহুদের ময়দানে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। কাফেরদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার দিক থেকে বৃষ্টির মতো তীর, পাথর আর তরবারির আঘাত আসতে থাকে নবীজির দিকে। এ সময় উতবা ইবনে আবি ওয়াক্কাস নামক এক পাষণ্ড কাফের নবীজিকে লক্ষ্য করে একটি ভারী পাথর নিক্ষেপ করে। পাথরটি সরাসরি নবীজির চেহারা মোবারকে এসে আঘাত হানে। আঘাতের তীব্রতায় নবীজির নিচের ঠোঁট কেটে যায়।